আসসালামু আলাইকুম। আজকের সেশনে আমি মেইনলি দেখাবো ডিফ্লেকশন অন ক্যান্টিলিভার বিমস। তো এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রায় সময় ম্যাথ আসতে দেখা যেত আগে, মাঝখান থেকে এই টপিকের উপর ম্যাথ আসা কমে যায়। রিসেন্টলি আবার বুয়েট প্যাটার্ন বলেন বা ব্যাংকে আসা শুরু করছে। এই টপিকের উপর একটু ফোকাস করে আজকের ক্লাসটা। তো বেশি সময় নষ্ট না করে সামনের দিকে আমরা একটু আগে। তো ডিফ্লেকশন অন ক্যান্টিলিভার বিম এই টপিকের উপর অনেক থিওরি আছে। তো থিওরিগুলো আসলে আমরা মেনলি দেখাবো না, কীভাবে সলভ করতে হয় সেটা দেখবো, আর ফর্মুলাটা জেনে রাখবো। আর ডিফ্লেকশন অন ক্যান্টিলিভার বিম এই টপিকের উপর মানে ম্যাথগুলো করতে গেলে আমাদের মেনলি দুই নিয়মে করা যায়। একটা হলো এরিয়া মুভমেন্ট মেথড, একটা হলো ডাবল ইন্টিগ্রেশন মেথড। তো আজকে আমরা শিখবো ডাবল ইন্টিগ্রেশন মেথড না, এরিয়া মুভমেন্ট মেথড। ডাবল ইন্টিগ্রেশন মেথডের ম্যাথগুলো একটু বড় হয় ব্রডলি, তাই যেহেতু আমরা যখন সলভ করবো এরিয়া মুভমেন্ট মেথডে করবো। আর যদি মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে আসলে করার কিছু থাকবে না, তখন করতে হবে। তো আমি চেষ্টা করবো ডাবল ইন্টিগ্রেশন মেথডের ম্যাথগুলো দেখা, কিন্তু এটা পরবর্তী কোনো ক্লাসে আমি এটা দেখাবো। কিন্তু ডাবল ইন্টিগ্রেশন মেথডের ম্যাথ যদি আসেও সেটা বিসিএস পরীক্ষা আসবে, নর্মাল ব্যাংকের পরীক্ষা বলেন বা বোর্ড প্যাটার্নের পরীক্ষার জন্য এরিয়া মুভমেন্ট মেথডটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা এরিয়া মুভমেন্ট মেথডের এই ম্যাথগুলো সলভ করবো। যেহেতু আমরা থিওরি দেখবো না, তাই আমরা যে ম্যাথে চলে যাব। কিন্তু ম্যাথে চলে যাওয়ার আগে বেসিক কিছু ফর্মুলা ডেরিভেশন দেখবো, যেগুলো আসলে সামনে যেহেতু আমাদের ব্যাংকের পরীক্ষা আছে, তো ব্যাংকের পরীক্ষায় এই ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য প্লাস রিটেনের জন্য। তো এই আমার মেথডের দুটো ফর্মুলা আমরা একটু শিখবো। ডিফ্লেকশনের ফর্মুলাটা খুব বেশি আসে, স্লোপের ফর্মুলার ম্যাথ আসে না। তারপর আমরা দুটি একসাথে শিখে রাখবো, যেহেতু ছোট দুটো ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা ইউজ করে কীভাবে এই ম্যাথগুলো করা যায় সেটা দেখবো। তো প্রথমে আমরা দেখবো স্লোপের ফর্মুলা। তো স্লোপ হচ্ছে আমার ঢাল। তো থিটা দ্বারা এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো এটার ফর্মুলা হলো এম বাই ইআই। এম মানে মোমেন্ট, মানে বেন্ডিং মোমেন্ট। ই হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটাকে আমরা দুইটা লিমিটে ডিস্ট্রিবিউট করছি। এটা হলো এ পয়েন্ট টু বি পয়েন্ট। এটা হলো আসলে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা বিম কনসিডার করছি। মাসফ্রন্টটা হিসেবে দেখতে পাচ্ছি। তো এটা হলো আমার একটা ক্যান্টিলিভার বিম। এটা হলো ফিক্স সাপোর্ট আর এটা হলো ফ্রি এন্ড। তো আমার ফিক্স সাপোর্ট লোয়ার লিমিট, এটাকে আমরা অরিজিন ধরছি। এখান থেকে আমরা যে ফ্রি এন্ডের দিকে মানে লোয়ার লিমিট টু আপার লিমিটে রেঞ্জটা দেখাচ্ছি, যে এটা হলো লোয়ার লিমিট এ আর আপার লিমিট হলো বি। আর বাকি একটু বললামই। তাহলে এটার মানে এটার মেন ফর্মুলা হলো 1/a ইজ ইকুয়াল টু এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বি এর জন্য আমি এখানে কোনো লোডিং সিস্টেম দেখাই নেই। বিভিন্ন রকম লোডিং প্যাটার্ন আসবে, এটা পরবর্তীতে পরের নিচের দিকে আমি দেখবো স্লাইডে। তো আমি জাস্ট বেসিক ফর্মুলাটা বলতেছি যে এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিটুইন এ অ্যান্ড বি। ঠিক আছে? তাহলে এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিটুইন এ অ্যান্ড বি বাই ইআই। আর ডিফ্লেকশন হচ্ছে জাস্ট সেম ফর্মুলার সাথে আমার এক্স বার মাল্টিপল দিছে। এক্স বার হলো সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এখন এই জায়গায় একটু বোঝার আছে, এটা বলে নিই। 1/a ইজ ইকুয়াল টু ফার্স্ট এরিয়া মুভমেন্ট বলতেছি আমরা। এমএক্সটাকে আমরা বলতেছি ফার্স্ট এরিয়া মুভমেন্ট অফ বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বিটুইন এ অ্যান্ড বি অ্যাবাউট এ। মানে অ্যাবাউট এ হলো অ্যাবাউট অরিজিন। ঠিক আছে? অরিজিন এটা কি এ। অলওয়েজ মানে এ অ্যান্ড বি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। আমরা হলো যেটা ফিক্সড এন্ড, ঠিক আছে? ফিক্সড এন্ডটাকে আমরা আসলে মেইনলি আমরা অরিজিন ধরি ফিক্সড এন্ড টু ফ্রি এন্ডের সাপেক্ষে। মানে আমরা ফ্রি এন্ডের ডিফ্লেকশনটা আসলে হয়, দ্যাটস ওয়াই আমার ফ্রি এন্ড পর্যন্ত আমার যে পয়েন্টটা মানে ডিফ্লেকশনটা আসে, সেটার আসলে ওই ডিফ্লেকশনের জন্য আমার হলো এরিয়া মুভমেন্ট মেথডে সলভ করবো। সরি, ফার্স্ট মোমেন্ট এরিয়া বের করবো, মানে মোমেন্ট ইনটু সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এটাকে আমরা বলতেছি ফার্স্ট এরিয়া মোমেন্ট বা মোমেন্ট অফ এরিয়া। তো এটার বিএমডি যেটা হবে ওই বিএমডিটা বসবে আসলে মেনলি। তো আমার সামনে আগে, তাহলে আমরা বুঝতে পারবো।
এখানে আমরা কয়েকটা ফিগার আছে, যেমন আমরা যদি পয়েন্ট লোডের জন্য কনসিডার করি, ফ্রি হ্যান্ডে যদি একটা পয়েন্ট লোড দেখানো যায়, তো ডাবল পরিমাণ একটা পয়েন্ট হয়, ডিস্টেন্স হলো এল। তো সেক্ষেত্রে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গুলার, এটা আমরা সবাই জানি, ডাব্লিউ ইন্টু এল। এল ডাব্লিউ মানে এইটা আমার ফিক্সড এন্ড আমার মোমেন্টাম হচ্ছে ডাব্লিউ এল। তাহলে আমার এটা এই জিনিসটা জেনে রাখলাম। আর আমরা বলছিলাম যে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, এখন সেন্ট্রয়েডাল ডিস্টেন্স জিনিসটা হলো আমার লোডিং পয়েন্টের মানে লোডিং পয়েন্টটা যেখানে কাজ করছে সেখান থেকে আমার হলো এটার সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হলো আমার হলো সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এখন সবাই বলতে পারে যে আমি এটা ফিকশন থেকে কেন কাউন্ট করলাম, আমি সেজন্যই বললাম যে আমার লোডিং পয়েন্ট থেকে সেন্ট্রয়েড পর্যন্ত ডিস্টেন্স হলো আমার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স এক্স বার। তো সেক্ষেত্রে আমার হচ্ছে এক্স বার হচ্ছে আমাদের তো ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স হলো বেস থেকে আমার হলো L/3, আর অন ফার এন্ড থেকে হচ্ছে 2L/3। যেহেতু আমি লোডিং পয়েন্টে জানতে চাই সেটা আমার ফার এন্ড, দ্যাটস ওয়াই এটা আমার হচ্ছে 2L/3। ঠিক আছে, তাই আমরা এক্স বারটা জেনে রাখলাম 2L/3, আর আমার হলো এখানকার পিক বেন্ডিং মোমেন্ট পয়েন্ট হলো WL। তো যেহেতু আমি বলছি কি এরিয়া অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে আমার এরিয়াটা আমার দরকার পড়তেছে। তো যখন আমি থিটা বের করবো, তো আমি বলছি যে লোয়ার লিমিট টু আপার লিমিট, লোয়ার লিমিটের ডিস্টেন্স হলো 0, আর আপার লিমিটের ডিস্টেন্স হলো যদি এল ডিস্টেন্স আমার অতিক্রম করতে পারি, সেক্ষেত্রে আমার ডিস্টেন্স হচ্ছে এল, 0 টু এল। আর মোমেন্ট হলো আমার মোমেন্টের ভ্যালু হলো এম, এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখন আমরা মোমেন্ট হলো এটা আমার বের করবো এরিয়া অফ মোমেন্ট ডায়াগ্রাম। তো যেহেতু এটা ট্রায়াঙ্গুলারের আমার এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার আমার হলো এখানে উচ্চতা হলো এইটা হলো ডাব্লিউ এল, আর এটা হলো এল। তাহলে আমার হচ্ছে কি হাফ ইন্টু ডাব্লিউ এল ইন্টু এল, মানে হাফ ইন্টু ইন্টু ডাব্লিউ এল স্কোয়ার। তাহলে এই যে হাফ ইন্টু ডাব্লিউ এল স্কোয়ার। আর 0 টু এল লিমিটটা বসাই দিলাম, তাহলে সলভ করলে আমার হয়ে যাচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 2EI। ঠিক আছে, এটা হলো আমার থিটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা ডেরিভেট করে পাইলাম, কিন্তু এমসিকিউতে যদি আসে আমার কিন্তু আসলে এই ফর্মুলাটা মুখস্থ রাখা লাগে, তখন সলভ করতে গেলে আসলে সময় সাপেক্ষ। যদি কেউ যদি দ্রুত সলভ করতে পারে তাহলে এটা আসলে মুখস্থ নেই, সেক্ষেত্রে কি করা, সে তখন আমার এই ডেরিভেশনটা আসলে সঠিক করে আমার থিটা ভ্যালুটা আমার বের করতে পারে। তাদের মুখস্থ করার মানে ক্যাপাসিটি আছে, তারা মুখস্থ করে ফেলবে। কারণ খুব বেশি ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না, কয়েকটা বেসিক একটা ফর্মুলা আছে দেখাবো, ওই কয়েকটা ফর্মুলাগুলো মুখস্থ করলেই হবে। দেন আমরা ডিফ্লেকশনে চলে যাই, যে ডিফ্লেকশনে ওই সেম ফর্মুলার সাথে আমার মানে সেন্ট্রয়েডাল ডিস্টেন্সটা মাল্টিপল হবে। সেন্ট্রয়েডাল ডিস্টেন্স আমরা উপরে দেখাইছি যে সেন্ট্রাল ডিস্টেন্স হলো লোডিং পয়েন্ট থেকে বা ফার এন্ড থেকে যে আমরা সেন্ট্রাল পর্যন্ত ডিস্টেন্স হলো 2L/3, সেটার সাথে মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে WL/3EI। এটা হলো এটার পয়েন্ট লোডের জন্য। এখন যদি আমি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমি ক্যালকুলেশন করি, তো ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমার যেহেতু এটা আসলে ট্রায়াঙ্গুলার না, দেখাচ্ছে ট্রায়াঙ্গুলার, আসলে ট্রায়াঙ্গুলার একটু প্যারাবোলিক শেপ, কার্ভিলিনিয়ার। সো সেটার আমার সেন্ট্রাল ডিস্টেন্স হলো 3L/4, আর এই পয়েন্টের আমার হলো পিক মোমেন্ট হলো WL ইন্টু হাফ ইন্টু WL ইন্টু এল, তার মানে হচ্ছে WL স্কোয়ার বাই 2। তো আমি এখানে মান বসাই দিই সিমিলার আগের মতো করে, যে WL স্কোয়ার মানটা বসাই দিলে লিমিট টু 0 টু এল আসি, তাহলে আমার থিটা WL/3EI। আর এই পয়েন্টের সেন্ট্রাল ডিস্টেন্স পেলাম 3L/4, এটাতে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি আসলে ডিফ্লেকশন। ঠিক আছে, সিমিলার ক্ষেত্রে আমি এখন এর দুইটা দেখলাম আমি ফিক্সড এন্ড মানে ফিক্সড এন্ড অ্যান্ড ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, এখন আমি যদি সিম্পল সাপোর্টেড বিম দেখি, তো আমি আসলে মেইনলি পড়বো এই চ্যাপ্টারটা সলভ করবো ক্যান্টিলিভার বিম। তারপরে আমি ফর্মুলাগুলো আসলে সিম্পল সাপোর্টের জন্য একটা ফর্মুলা দেখাই দিলাম, যেহেতু আমি সিম্পল সাপোর্টের ম্যাথ আমি এখন করছি না, সেম সিমিলার কাইন্ড ম্যাথ। তো আমি ক্যান্টিলিভার যেহেতু পরীক্ষা বেশি আসে, তাই ক্যান্টিলিভার সলভ করছি। আপনারা সবাই সিম্পল। তো আমরা সিম্পল সাপোর্টের বিমের ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে সেম ফর্মুলাই থাকবে, জাস্ট খালি আমার সেন্ট্রাল ডিস্টেন্সটা হবে। আমি যেহেতু এটা আমার দুই দিকের ডিস্টেন্স সমান, তাই আমি এটাকে L/2 দ্বারা ভাগ করলাম। আর আমরা জানি যে সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমার পিক মোমেন্টের ভ্যালু হলো WL স্কোয়ার বাই 8। এটা আসলে নতুন করে জানা কিছু না, এটা সবাই আমার মুখস্থ আছে। সো এটা আমি জেনে রাখলাম WL স্কোয়ার বাই 8। আর আমার এখন সবাই প্রশ্ন করতে পারেন, আমি তো ক্যান্টিলিভার বিম থেকে ফ্রি এন থেকে বা লোডিং পয়েন্ট থেকে আমি কাউন্ট করতেছি, এখানে আমার লোডিং পয়েন্ট তো দুই দিকেই সমান, আমার দুই দিকেই সাপোর্ট আছে। তো সেক্ষেত্রে কোন দিকে কাউন্ট করবো, যে কোনো একদিক থেকে কাউন্ট করলেই হয়। সাপোর্টের যে কোনো একদিক থেকে কাউন্ট করলাম, এই দিক থেকে আমি সেন্টার ডিস্টেন্স হলো L/2 ডিস্টেন্স, যেহেতু আমি অর্ধেক হলো L/2, তো L/2 এর 5/8 এর ভ্যালুটাই হচ্ছে আমার হলো এই সেন্ট্রাল ডিস্টেন্স। মানে এটাকে যখন কাটাকাটি করেও লিখতে পারি যে কি
5L বাই 16 লিখতে পারি, কিন্তু আমি এটা বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। মানে এই অর্ধেক ডিস্টেন্সের 8/5 হলো আমার এটার সেন্টার ডিস্টেন্স। এটা আসলে আমরা যখন সেন্ট্রয়েড বা মোমেন্ট অফ ইনার্শিয়া সেন্ট্রয়েড এর ওই চ্যাপ্টারটা যখন পড়বো, তখন প্যারাবোলিক শেপের জন্য আমার সেন্ট্রয়েড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা তখন দেখবো। ওইভাবে আমার ওই 5/8 L/2 বের হয়ে যায়। আপাতত আমরা এই জিনিসটা মুখস্থ রাখি যে 5/8 L/2। সিমিলারলি আমি এটা যদি বসাই দিই, আমার ভ্যালু আসছে 5 W/4 384 EI। এই ফর্মুলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা আসলে মেনলি অনেক নৈর্ব্যক্তিক পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা আসে, বা রিটেন ম্যাথ করতে গেলেও এটা দরকার আছে। সিমিলার ভাবে আসলে আমরা এই ফর্মুলা গুলো দেখবো। আসলে সবগুলো তো আসলে দেখানো পসিবল না, এইগুলো সিমিলার ভাবে আপনারা এটা দেখে, পিডিএফটা আপনার গ্রুপে দেওয়া আছে, তো আপনারা এই পিডিএফটা দেখে এটা দেখে নেবেন, করে নেবেন, এটা নিজেরাই করতে পারবেন। যেহেতু আমি ম্যাথগুলো দেখাই দিচ্ছি, মানে ফর্মুলা ম্যাথগুলো ডেরিভেশনগুলো দেখাই দিচ্ছি, এগুলো এখানে আমার এই পেজে আমার সব ফর্মুলাগুলো আসলে একসাথে কম্পাইল করা আছে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেওয়া, সেটা আমার নিজের করা না। তো আমি যেখানে এখানে শুধু কোনো ডেরিভেশন দেখাইনি, জাস্ট খালি মোমেন্ট কত, স্লোপ কত, ডিফ্লেকশন কত একসাথে দেখানোর কারণ হলো, কারণ এগুলো আসলে আমার এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এইগুলো বেসিক ফিগার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে এগুলো আমার আসলে মুখস্থ রাখতেই হবে। তো এই সেগুলো মুখস্থ না রাখলে আসলে আমরা ম্যাথ করতে বা এমসিকিউ সলভ করতে খুব প্রবলেম হয়ে যায়, তখন আবার নতুন করে উপরে প্রসেসের মতো ডেরিভেশন করে এসে দেন আমার এই ম্যাথগুলো করতে হবে, তখন আমাদের সময়টা অনেক কিল হচ্ছে। টাইমগুলো সেভ করার জন্য আমার আসলে এই পদ্ধতি বুঝতে রাখা হবে। আর নিচের কত স্পেশাল কয়েকটা ডায়াগ্রাম দেখানো আছে, এগুলো আসলে মেইন পরীক্ষায় দেখা যায়। যেমন এই ফিগারটা আমরা দেখতেছি, এই ফিগারটা এই ফিগারটা আসলে বুয়েট পরীক্ষায়, বুয়েটের রিসেন্ট কোনো এক পরীক্ষা আসছে, মানে কোনো এক জব পরীক্ষায়, সম্ভবত সিলেট গ্যাস ফিল্ড বা আপেক্স এক্সাম হবে 2023 সালের পরীক্ষায়। এটা আসলে এটা যেহেতু আমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বসানো ছিল, আমি এটা একটা ফিগার মানে ABCD এসব দিয়ে করে ফিগারটা করা ম্যাথটা, যারা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারবে না, তারা আসলে ডিরেক্টলি ওই ডেরিভেশন করে ম্যাথটা করে তখন বের করবে। ম্যাথটা সম্ভবত এরকম ছিল যে আর এর কোন ভ্যালুর জন্য ডিফ্লেকশন 0 বা সমান হবে, এই পয়েন্টে আর এর কোন ভ্যালুর জন্য ডিফ্লেকশন 0 হবে, এই ম্যাথটা আসছিল, তখন এই আর এর মানটা বের করতে হয়েছিল। তো যারা আসলে এই ফর্মুলাটা জানবে, তারা আসলে এই ম্যাথটা ডিরেক্টলি করে করতে পারবে। স্কুলতে আসলে তো এক লাইনে হয়ে যাবে, আর রিটেন আসলেও এই ম্যাথটা ফর্মুলা অবশ্যই করা যাবে। আর যারা পারবেন না, তারা আসলে ডেরিভেশনটা করে কষ্ট করে একটু করতে হবে। সিমিলার ভাবে এগুলো ফর্মুলাগুলো আসলে দেখবো, এখানে কিছু বেসিক ফর্মুলা, ওই ফর্মুলাগুলোই দেওয়া আছে, আমি আসলে এটা নেট থেকে কালেক্ট করে দিছি। তো আমরা আসলে বেশি কথা না বলে মেইন ফর্মুলার ম্যাথের দিকে চলে যাই। তো আমাদের প্রথম প্রবলেমটা দেওয়া আছে, এ বিম 6 মিটার লং simply supported at its end and is carrying a point load 50 kilonewton at its center. The moment of inertia of the beam is 78 into 10⁶ millimeter to the power 4. If E for the material of the beam 2.1 10⁵ Newton per millimeter is spectacular deflection at the center of the beam, so slope at the surface. ঠিক আছে, আসলে আমরা এত কিছু জানার দরকার নেই, আমি দেখবো যে আমার কি কি ভ্যালুগুলো দেওয়া আছে। আমার দেওয়া আছে কি 6 মিটার লং সিম্পলি সাপোর্টেড ইট ইটস এন্ড। আচ্ছা ঠিক আছে, ক্যারিং এ পয়েন্ট লোড 50 কিলো নিউটন এট ইটস সেন্টার। আমি এখানে ডায়াগ্রাম দেখাই নাই, আসলে ডায়াগ্রামটা দেখানো যেত, আসলে আমার সিম্পল সাপোর্টেড বিম, তো ফিগার তো আমি আসলে জানি। দেখা যাচ্ছে সেন্টারে এটা 50 কিলো নিউটন পয়েন্ট লোড দেখানো, আর কিছু নাই। 6 মিটারের একটি সিম্পল সাপোর্টেড বিম, আর লোড চাপানো আছে আমার সেন্টারে একটা পয়েন্ট লোড দেওয়া আছে। তাহলে আমরা এই সিম্পল সাপোর্টেড বিম এন্ড সেন্টারে পয়েন্ট লোড চাপানো এমন কোনো ফিগার আছে কিনা আমাদের, দেখছিলাম কিনা আমাদের আসলে দেখি। এই যে ফিগারটা, যে সিম্পল সাপোর্টেড বিম, যে আমার সেন্টারে একটা পয়েন্ট লোড চাপানো আছে, সেটার ক্ষেত্রে আসলে আমার স্লোপ এন্ড ডিফ্লেকশনের ভ্যালু কত, তো সেটা আমরা এখানে দেখা আছে। স্লোপের ভ্যালু দেওয়া আছে, মানে এটার জন্য বের হয়েছে WL²/16 EI, এন্ড ডিফ্লেকশন হলো PL³/48 EI। তাহলে দেখেন আমরা স্লোপের সাপোর্ট মানে দুই এন্ডই আমার কিন্তু সেম স্লোপ হবে, কিন্তু সিম্পল সাপোর্টেড, সো দুইটার জন্য আমার স্লোপ এর ভ্যালু সেম হবে।
সো স্লোপ আমরা লিখি তাহলে ডাব্লিউ এল স্কয়ার হবে 16 EI। এখানে ডাব্লিউ এর মান আমার দেওয়া আছে 50 কিলো নিউটন, এল এর মান দেওয়া আছে 6 মিটার, ই এর মান দেওয়া আছে সম্ভবত 2.1 10⁵ দেওয়া আছে, আর আমরা ইআই আই এর মান দেওয়া আছে 78 ইন্টু 10⁶। মানটা বসে দিলে আসলে থিটার ভ্যালুটা হবে ডিগ্রিতে না, এটা রেডিয়ানে আসবে। চাইলে কেউ এটাকে কনভার্ট করে আবার ডিগ্রিতে নিয়ে যেতে পারবেন, তো আমি রেডিয়ানে দেখাইছি। সো এটা হলো স্লোপ, আর এটা হলো ডিফ্লেকশন অ্যাট ইটস সেন্টার। ডিফ্লেকশন ফর্মুলাটা আমরা মুখস্থ করেছি W/L3/48 EI। দেখেন কত শর্টলি ম্যাথটা হয়ে গেল, জাস্ট দুটো ফর্মুলা বসাই দিলাম, আমার ম্যাথ কিন্তু 2 লাইন শেষ। আর বুয়েট প্যাটার্ন বলেন সেক্ষেত্রে আমার ম্যাথ আসলে করারগুলো যদি অল্প পরিমাণ স্পেস দেওয়া থাকে তখন আমাদের কিন্তু আসলে ডেরিভেশন করে ম্যাথ করার স্পেস থাকবে না, তখন কিন্তু ফর্মুলা বসেই করতে হবে। ব্যাংকে আমাদের এরকম খাতা দিয়ে দেয়, সেখানে আবার স্পেস লিমিটেশন নাই, বলা যায় না যদি ভবিষ্যতে স্পেস লিমিটেশন করে দেয় তখন কিন্তু আমাদের আসলে করার কিছু থাকবে না, অল্প স্পেসের ভিতরে করতে হবে। আমরা দুটোই প্র্যাকটিস করব। ডেরিভেশনটা আসলে জানার দরকার আছে, কিন্তু ডেরিভেশন হয়ে গেলে ফর্মুলা মুখস্থ করতে কোনো সমস্যা নেই। তো আমরা ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবো, যে বেসিক ফর্মুলাগুলো, সবগুলো ফর্মুলা তোমার দরকার নেই, বেসিক ফর্মুলাগুলো মুখস্থ করলে আমার না। সো পরের ম্যাথটা চলে যাই। 3 মিটার একটি বিম 3 মিটার লম্বা, সিম্পল সাপোর্টেড, পয়েন্ট লোড দেওয়া আছে সেন্টারে, স্লোপ এট দ্য এন্ড অফ দ্য বিম শুড নট এক্সিড 1 ডিগ্রি। তো স্লোপ 1 ডিগ্রির বেশি এক্সিড করবে না, মানে স্লোপটা আমার দেওয়া আছে 1 ডিগ্রি, সহজ কথা। ফাইন্ড দ্য ডিফ্লেকশন এট ইটস সেন্টার অফ দ্য বিম, আমার ডিফ্লেকশন বের করতে হবে। স্লোপ দেওয়া আছে, ডিফ্লেকশন বের করতে হবে। তো বিম লেন্থ দেওয়া আছে 3 মিটার, আর স্লোপ দেওয়া আছে 1 ডিগ্রি। তো আমার বললাম কি আমার রেডিয়ানে বের করতে হবে, তো রেডিয়ানে বের করে নিলাম। পাই 180 দিয়ে গুণ করি ডিগ্রিকে, আমার রেডিয়ান হয়ে যাবে। সিমিলারলি এবার রেডিয়ানকে ডিগ্রিতে আনতে হলে আমার হলে 180/পাই মানে উল্টা করলে আমার ডিগ্রি বের হয়ে যাবে। যেহেতু আমি রেডিয়ানে নিয়ে যাবো, তো রেডিয়ানে কনভার্ট করে নিলাম। আর স্লোপের ফর্মুলা তো আমরা জানি W/16 নিয়ে, যেটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমি যে মানটা বসাই দিই W/16 EI, স্লোপের ভ্যালু আমার তো বের করলাম, এটা করলে আমার ফর্মুলাটা আসলে এরকম দাঁড়ায়। আর এটা হলো আমার হলো ফর্মুলাটা, এটা হলো আমার ডিফ্লেকশনের ফর্মুলা। তো ডিফ্লেকশনের ফর্মুলা যখন আমি ভ্যালুগুলো বসাই দেবো তাহলে আমার তখন ওই মানটা আসলে বের হবে। এটা আসলে ক্যালকুলেশনের জিনিস, এখানে বোঝানোর কিছু নাই। তো আমরা ক্যালকুলেশন করলেই আসলে এটা বের হয়ে যাবে। যেহেতু আমরা ডিফ্লেকশন ফর্মুলা W/L3/48 হয়, এই লাইনটা আমি দেখাই দিই। এই লাইনটা আসলে অনেকে আসলে বুঝবে না। সরি, আমার ল্যাপটপটা হ্যাং করছিল। সো এখন আমরা ডিফ্লেকশন ফর্মুলা দেখছিলাম W/L3/48 EI। এক্ষেত্রে এটাকে আমরা আসলে আমরা কোথা থেকে পেলাম, আমরা আগেই বলছিলাম যে স্লোপ বের করবো, স্লোপের সাথে সেন্ট্রাল ডিসটেন্স গুণ করলে কিন্তু ন্যাশনাল ডিফ্লেকশন পাচ্ছি। তো আমি ওইটাকে আসলে ভাঙাচ্ছি, এটা হলো স্লোপ, স্লোপের এটাকে যদি আমি সেন্ট্রাল ডিসটেন্স, তাহলে আমার সিম্পল সাপোর্টের ক্ষেত্রে সেন্ট্রাল ডিসটেন্স হলো L/3। তাহলে আমি এটাকে আমি ওই এই W/L2/16 নিয়ে আসলে আমরা এইখানে পাইছিলাম স্লোপের ভ্যালু, এই মানটা এখানে বসে দিলে আমি আসলে মেইনলি ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। যেহেতু আসলে আমার সময় স্বল্পতা থাকে, তারপর আমি জব করি, তাই আসলে এই স্লাইডটা আসলে আরও বানানোর সময় পাই নাই টাইপ করার। তো আমার মুখ থেকে আমি সেটা আসলে ক্রপ করে এনে এখানে দেখাইছি। সো কারো যদি বুঝতে অসুবিধা হয় আমি করে বলতে পারেন। আমি চেষ্টা করবো যে পরবর্তীতে আমার সময় পেলে আমি পুরো স্লাইডটি, মানে প্রতিটা সাবজেক্টের স্লাইডগুলোই আমি আসলে টাইপ করে সবার মধ্যে প্রোভাইড করার চেষ্টা করবো। আপাতত যতটুকু পেরেছি আমি করেছি, তাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আমি ম্যাথে চলে যাই। বলা আছে যে দ্য ক্যান্টিলিভার বিম শোন ইন ফিগার হ্যাজ এ rectangular cross section 50 মিলিমিটার ওয়াইড বাই 8 মিলিমিটার হাই। মানে আমার একটা সেকশনের উইথ দেওয়া আছে, হাইট দেওয়া নেই, তো আমার হাইটটা বের করতে হবে মেনলি। বলছে ফাইন্ড দ্য হাইট এইচ ইফ দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ নট টু এক্সিড 10 মিলিমিটার। আমার ডিফ্লেকশন 10 মিলিমিটার এক্সিড করবে না, তার মানে এখানে 10 মিলিমিটারের ভ্যালু
ডিফ্লেকশনের ভ্যালু, আর ই এর ভ্যালু দেওয়া আছে 10 গিগা প্যাসকেল। ঠিক আছে, তো আমরা ডিফ্লেকশন ফর্মুলা কি জানি 1 বাই ইআই, মানে এই মোমেন্ট এরিয়া মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া ইনটু সেন্ট্রাল ডিসটেন্স, এটা হলো আমার ডিফ্লেকশনের ফর্মুলা। তাহলে আমরা এখন ফিগার দেওয়া আছে, এই ফিগারটা হলো 4 কিলো নিউটন, 2 কিলো নিউটন। আসলে সব ম্যাথ কিন্তু আমরা আসলে মুখস্থ করা, ফর্মুলা কিন্তু আসলে মুখস্থ করা পসিবল না। তাই আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের ডেরিভেশন করে আমার আসতে হবে। তাহলে ডেরিভেশন করতে গেলে আমার একটু সময় লাগবে, কিছু করার নাই, সব ফর্মুলা আসলে মুখস্থ করা পসিবল না, বিভিন্ন রকম প্যাটার্নের ফর্মুলা থাকে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ফ্রি এন্ডে 4 কিলোমিটার আর 2 মিটার পরে আমার 2 কিলোমিটার একটা লোড চাপানো আছে। তো এটার একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, সেখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া বের করবো, সেন্টার ডিসটেন্স বের করবো, আমরা বসিয়ে দেবো এবং ডিফ্লেকশন বের হয়ে যাবে, বা আদার যেই সব কম্পোনেন্টস বের করতে পারছি সেটা আমরা বের করতে পারবো। এখন আমরা ফিগারটা দেখি, আমি দুইটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখালাম কেন, আসলে তোমার এই দুইটা লোডের জন্য তুমি একটা কম্বাইন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি, যেটা আমরা রেগুলার এসিপি ইউনিটে ড্র করি। তো সবার মধ্যে এই প্রশ্নটা অ্যারেঞ্জ করতে পারে আমি দুইটা কেন করলাম। দুইটা আলাদা আলাদা করার কারণ হলো, যেহেতু আমরা আগেই শিখছি যেই লোড দিব ওই লোডের রেসপেক্টে সেন্ট্রাল ডিসটেন্স আমার বের করতে হবে। সো আমার এখানে দুই রকমের লোড আছে, একটা হলো 2 কিলোনিউটনের লোড, আর হলো 4 কিলোনিউটনের লোড, এবং দুইটা 2 মিটার ডিস্টেন্সের ডিফারেন্সে আমার বসানো আছে। সো আমার 2 কিলোনিউটনের জন্য আমার সাপোর্ট এন্ডে কি পরিমাণ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, আর 4 কিলোনিউটনের জন্য সাপোর্ট আমার কি পরিমাণ মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, এই দুইটার আমার আসলে সেন্ট্রাল ডিসটেন্স আলাদাভাবে জানা লাগবে, বের করতে হবে। কারণ আমার ম্যাথ করতে গেলেও দুইটা আলাদা না, কম্বাইন সেন্ট্রাল ডিসটেন্স আসলে অ্যাকসেপ্টেবল না। এই এরিয়া মোমেন্ট ম্যাথ করা এই একটা অসুবিধা। সো এখানে আমরা এসএসবি বিএমডির কনসেপ্টটা একটু দূরে রাখি, যে কম্বাইন ভাবে যেটা বের করি ওটা ওভাবে করবো না। এখানে আমরা ইন্ডিভিজুয়াল লোডের জন্য আলাদা বেন্ডিং মোমেন্ট ড্র করবো, দেন ইন্ডিভিজুয়াল সেন্ট্রাল ডিসটেন্স বের করবো, সেক্ষেত্রে আমরা ম্যাথটা করতে পারবো। তো আমরা বেশি কথা না বলে সামনে আগে, তো 2 কিলোমিটারের জন্য আমি এখন কল্পনা করবো যে আমার এই পাশে কোনো কিছু লোডিং নাই, 4 কিলোমিটার নাই, 2 মিটার নাই, আমরা লোড থেকে সাপোর্ট এন্ডের দিকে যাবো, ফিক্সড এন্ডের দিকে। তো এখান থেকে 2 কিলোমিটার এর জন্য বেন্ডিং মোমেন্ট হবে 2 ইন্টু 2 মানে 4, যেহেতু আমার এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে 4 নেগেটিভ 4 কিলোমিটার পার মিটার। ঠিক আছে, সিমিলারলি আমি এখন এই ধরে নেবে যে 2 কিলোমিটার লোডটা নাই, 4 কিলোমিটার লোডের জন্য আমি ভি পয়েন্ট আমার কি হচ্ছে, তাহলে 4 ইন্টু 4 মানে কি 16। ঠিক আছে, এখন আমি সিমিলারলি আমি এখন লোড মোমেন্ট বের করলাম, এখন আমার সেন্ট্রাল ডিসটেন্স বের করবো। এইটার জন্য আমি যে ডায়াগ্রাম পেলাম, এটার সেন্ট্রাল ডিসটেন্স হবে আমার লোডিং পয়েন্ট থেকে, আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, ফার এন্ড থেকে, কিন্তু আমি আগেই বলে নিয়েছিলাম ফার এন্ড থেকে আমার আসলে সেন্ট্রাল ডিসটেন্স কাট করতে হবে। এখন প্রশ্ন হলো আমার ফার এন্ডটা এখানে কোনটা, এটা ফার এন্ড কি এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেলের এই আমার মাউস পয়েন্টারটা সবাই দেখতে পাচ্ছি 2 কিলোমিটার পর্যন্ত এই ডিসটেন্স থেকে কি সেন্ট্রাল ডিসটেন্স, নাকি 4 কিলোমিটার থেকে আসলে আমার সেন্ট্রাল ডিসটেন্স। আসলে আমার এই ডিসটেন্সটা হবে 4 কিলোমিটার থেকে। তাহলে আমার এতটুকু ডিসটেন্স হলো 2 মিটার, আর এতটুকু হলো আমার এই ডিস্টেন্সের আমার 2L/3 যেটাকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে আমার কি এখানে আমি দেখাচ্ছি এই এই টোটাল ডিস্টেন্সটা হলো কত, এটা দেখাচ্ছি 2, মানে এই 2 হলো এই 2 প্লাস 2L/3, এই ট্রায়াঙ্গেলের 2L/3, তাহলে এল হলো 2 মিটার আর 2 ইন্টু L/3, তাহলে আমি পেলাম কি 10/3। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আর সিমিলারলি পরের পার্টটা তো সহজ, আসলে এটা তো পুরো মানে পুরো লোডিং মানে প্যাটার্ন নিয়ে আসা হচ্ছে, মানে পুরো ডিস্টেন্স ধরে। তাহলে আমার এই এন্ড থেকে আমার 12/3, আমার যেহেতু 4 মিটার আছে, তাহলে 2 ইন্টু 4/3 বা 8/3 আমার হলো সেন্ট্রাল ডিস্টেন্স। ঠিক আছে, যেটা আমার সবসময় ফার এন্ড থেকে ক্যালকুলেশন। আমার লোডিং এখানে আরও যদি 4-5টা থাকে, আমার কিন্তু কাউন্ট কিন্তু এই ফার এন্ড থেকে আমার সেন্ট্রাল ডিস্টেন্সটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন দুইটা সেন্ট্রাল ডিস্টেন্স পেলাম, দুইটা মুভমেন্ট পেলাম। তাহলে সিমিলারলি আমার দুইটা মুভমেন্ট ডায়াগ্রাম হবে, দুইটা এরিয়া, এটা যদি A1 ধরি, এটা যদি A2 ধরি, তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিই। তাহলে আমার হলো 1 বাই ইআই, আই এর আমি কি জানি বি এ স্কোয়ার বাই 12, যেহেতু এটা রেক্টেঙ্গুলার সেকশন। সো আমার এটা রেক্টেঙ্গুলার সেকশনের ফর্মুলা হলো বি এ স্কোয়ার বাই 12, বি এর মান দেওয়া আছে আমার হলো 50, আর এইচ এর মান আমার বের করতে হবে, তাই এখানে বসিয়ে দিলাম। ডিফ্লেকশনের মান দেওয়া আছে আমার হলো কি
আমার হলো 10 মিলিমিটার। আমি এখানে নেগেটিভ ক্যান্সেল, কারণ আমার আসলে ডিফ্লেকশনটা নেগেটিভ। তাহলে এখানে আমরা এই ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া, তাহলে হাফ ইন্টু রুম ইন্টু উচ্চতা ইন্টু সেন্ট্রোইডাল ডিস্টেন্স, ঠিক আছে, করলাম। তারপর আমার আসলে এটা থেকে এইটা যোগ এটা, ঠিক আছে। যেহেতু আমার ডায়াগ্রাম হলো নেগেটিভ, মানে মোমেন্টটা যেহেতু নেগেটিভ, তো আমার হচ্ছে সামনে মাইনাস আসবে। মানে আসলে দুইটা জিনিস যোগ হয়েছে, দুইটা নেগেটিভ বা পজিটিভ, দুইটা কিন্তু যোগ, ঠিক আছে। তাহলে আমি এটার সাথে আমি এটা যোগ করলাম, এটার এরিয়া, তাহলে এটা হলো হাফ ইন্টু 4 ইন্টু 16 ইন্টু সেন্ট্রাল, বেসিক্যালি সেন্ট্রাল ডিস্টেন্স, ঠিক আছে। তো এটা করলে আমি পাচ্ছি যে আসলে এই পুরো এইচ এর মানটা আমরা বের করতে পারি। এটা ক্যালকুলেশন দিয়ে বাকিটা আপনারা করতে পারবেন ক্যালকুলেশন আশা করি। ভয়েস যদি শুনতে সমস্যা হয় কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন বা চ্যাট বক্সে বলতে পারেন। পরের ম্যাটটাও আসলে আমরা এভাবেই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমার আসলে লোডিং প্যাটার্নটা কেমন হচ্ছে, ডিফ্লেকশনটা কেমন হচ্ছে, সেটা আমরা আসলে দেখব। এখন প্রশ্নটা আসলে বলছে ফর দ্য বিম loaded as shown in figure determine the deflection 6 feet from the wall। এখানে প্রশ্ন কিন্তু একটু মার্কাইজ আছে। যদি প্রশ্ন যদি বলতো আমার হলো 8 ফিট দূরে সাপোর্ট থেকে, মানে ফুল লেন্থ, মানে আমার এই পয়েন্টে যদি ডিফ্লেকশন করো, তাহলে কিন্তু আমার এই ডায়াগ্রাম দুইটা হতো না, একটা ডায়াগ্রাম হতো, একদম সহজ ছিল একটা। তখন জাস্ট খালি এই ট্রায়াঙ্গেলটা এই পর্যন্ত এই পর্যন্ত হতো, এটার এরিয়া বের করলে হতো, তখন আর দুইটা তিনটা এরিয়া আমার ভাগ করা লাগতো না। তখন আমার কিন্তু আসলে লোডিং প্যাটার্ন, লোড তো একটাই, মানে পুরো জুড়ে বিম জুড়ে আমার 80 পাউন্ড/ফিট লোড দেওয়া আছে। সেটার জন্য আমার এই পয়েন্টে যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা বের করলে হয়ে যেত। কিন্তু আমার প্রশ্ন বলছে কি, লোডিং ডায়াগ্রাম আমার লোডিং আছে, ডিস্ট্রিবিউটেড লোড আছে আমার 8 ফিট পর্যন্ত, কিন্তু আমার ডিফ্লেকশন বের করতে 6 ফিট ডিস্টেন্সে সাপোর্ট এন্ড থেকে, মানে ওয়াল, আমার ওয়াল মানে হলো সাপোর্ট এন্ড। এখান থেকে আমার এই জায়গাটায় বি পয়েন্ট আমার ডিফ্লেকশন করতে হবে, তার মানে আমার এই পয়েন্ট পর্যন্ত আমার একটা আসলে এই বরাবর আমার লোডিং প্যাটার্নটাও চেঞ্জ হবে। আমার তাহলে আমরা কি করব, এই এই পর্যন্ত আমি লোড করব, মানে এটা ডিফ্লেকশন বের করব, সেখান থেকে আমি আসলে এই বাদ দেবো, বিয়োগ করলে এই, তাহলে আমি এই পোর্শনটা কারণ ডিফ্লেকশনটা আসলে বের করতে পারবো। তাহলে আমি বের করবো, মোমেন্টটা বের করবো। আসলে এই পর্যন্ত তো মোমেন্টটা আমি আসলে দেখাইছি এখানে, আহ, এই জায়গায়, এই জায়গায় একটু সবাই একটু কারেকশন করে নেবো। আমার প্রথম মোমেন্ট ডায়াগ্রামটা হবে আসলে এই পয়েন্ট পর্যন্ত, ভ্যালু আমার ঠিক আছে, আর পরেরটা হবে বি পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। সরি না, ঠিক আছে, এই পর্যন্ত না, আমার আসলে তো বলছি 6 ফিট পর্যন্ত, ঠিক আছে। তো 6 ফিট ডিস্টেন্স পর্যন্ত আসলে আমার এটা ডায়াগ্রাম, ডায়াগ্রামটা দেখানো আছে, যে তুমি প্রশ্ন বলছো 6 ফিট কম তো, তো এই 6 ফিটের কম আমার ডায়াগ্রামটা দেখানো আছে। তাহলে আমরা লোডিংটা হচ্ছে কি, আমি দেখি, লোডিং দেওয়া আছে 80 পাউন্ড/ফিট। পানি খেয়ে আসি, ওকে। তাহলে আমরা আসলে এই ডায়াগ্রামের জন্য, মানে এই লোডিং প্যাটার্নের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসলে আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলছিলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসলে ড্র করবো।
দুঃখিত। আচ্ছা, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা দেখি। হাফ ইন্টু 6 ইন্টু 3840, 3840 আসলে আমরা এই লোডিংটার জন্য আমরা ডিরেক্ট ক্যালকুলেশন করছি। 3840 3840 ভ্যালুটা আপনার ক্যালকুলেটরে চাপলে আসলে বের হবে। আর এই 2 হলো আমার সেন্ট্রোইডাল ডিসটেন্স। ঠিক আছে, আমার যেহেতু আমার ফ্রি এন্ড থেকে আমরা সেন্ট্রোইডাল ডিসটেন্স আছে কত? 2 ফিট। ঠিক আছে, 8 থেকে আমি যদি 6 বাদ দিই তাহলে আমার ডিসটেন্স আসলে হচ্ছে 2 ফিট। ঠিক আছে, গেল। পরেরটা হলো আমার হলো রেক্টেঙ্গুলার পোর্শন। এই নিজের প্যাটার্নটার জন্য রেক্টেঙ্গুলার পোর্শন আসলে আমার 3টা ডায়াগ্রাম এখানে অ্যাডিশনাল হবে। বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা যদি একটু ভিডিওটা পজ করেও যদি ক্যালকুলেশন করে আসলে আপনারা এটা বুঝতে পারবেন। এটা হলো 6 ইন্টু আমার হলো 2560। এই একটু 6.6 ফিট পর্যন্ত ডিস্টেন্সের জন্য আসলে আমার এই লোডিং ডায়াগ্রাম নেওয়া লিনিয়ার, তো 2560 বের হবে। আর আমার হলো এখান থেকে এই আমার হলো 1.5 সেন্টিমিটার ডিস্টেন্স পর্যন্ত মানে আপনার বেন্ডিং ডায়াগ্রামটা পাওয়া যাচ্ছে যে 4040। আর এটা সেন্টিমিটার ডিস্টেন্স হচ্ছে 3 ফিট। এই 3 ফিট কিন্তু হচ্ছে আমার আসলে এই রেক্টেঙ্গুলার জন্য, আর হলো প্যারাবোলিক ইউনিটার জন্য সেন্ট্রাল ডিস্টেন্স হচ্ছে 1.5 ফিট। তাহলে আমরা এখানে 3টে পার্ট পাচ্ছি। ঠিক আছে, এই লোডিং ডায়াগ্রামের জন্য অনেকে অনেকভাবে এটা বের করতে পারবেন, যার কাছে যেটা সুবিধা হয়। আসলে আমার মেইনলি দুইভাবে বের করতে পারি। একটা হলো পার্ট বাই পার্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দিয়ে, সেক্ষেত্রে আমরা মানে দুইভাবে সলভ করা যায়। সলভ করার নিয়মটা হলো আমার পুরো জিনিসটা লোডিং এর জন্য একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। ঠিক আছে, সেখান থেকে আসলে আমার এতটুকু পোর্শনের আমার হলো এই বাইরে এইটুকু পর্যন্ত লোডিং এর জন্য ডিফ্লেকশন যেটা আসবে সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আসলে মেইন লাইনটা পাচ্ছি বি থেকে সি পয়েন্টের জন্য। তাহলে আমার পুরোটা করব, পুরোটা থেকে এতটুকু বাদ দিয়ে আমরা আসলে এতটুকুর ভ্যালুটা পাবো। তো মানগুলো আসলে বসিয়ে দিলে এটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আসলে ফিগারটা দেখে মনে হচ্ছে যে না, যে এখানে ডায়াগ্রাম মনে হচ্ছে দুইটা, আসলে দুইটা না, আসলে ডায়াগ্রাম এখানে 3টা। যে বুঝতে পারছেন, সেটা কি বুঝতে পারছেন? এখানে আসলে আমার ডায়াগ্রাম কিন্তু 3টা, আমি 3টা পার্টে ভাগ করছি। কেউ যদি 2টা পার্টে করতে পারে করা যাবে। আমি ওইটা বললাম যে আসলে আমরা পুরো ডায়াগ্রামের জন্য এটা একটা বের করব, দেন আমি ডিফ্লেকশন বের করব, দেন আবার এ বি পোর্শনের জন্য আমি ডিফ্লেকশনটা বের করব। তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ দিলে আমি আসলে বিসি পয়েন্টের জন্য আমি ডিফ্লেকশনটা আসলে বের করতে পারবো। ঠিক আছে, যদি এই বিটা বাদ দিই পুরোটা থেকে তাহলে বিসি পোর্শনের জন্য পাবো, তাই না? তাহলে আমার এখানে হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো মেথড কিন্তু তুমি দুই বললাম, আমি পার্ট বাই পার্ট আলাদা করে সলভ করতে পারবো, বা আমি 2টা প্যাটার্ন নিয়ে মানে তাহলে আমার এখানে কোশ্চেনটা ছোট হয়ে যাবে। তাহলে তখন এটার জন্য পুরোটার জন্য একটু বের করবো, দেন এই পোর্শনের জন্য বের করবো, তাহলে আমি বিয়োগ করে দিলাম আসলে এটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমি সামনের দিকে যাই। সিমিলারলি সেম একটা এখানে ডিস্ট্রিবিউশন লোডের জন্য আমরা বেন্ডিং মোমেন্ট বের করব, দেন আবার এই লোডিং এর জন্য বেন্ডিং মোমেন্টটা বের করব। ঠিক আছে, তাহলে আমার বলছি কি প্রশ্ন করতে ডাউনওয়ার্ড ডিস্ট্রিবিউটেড লোড এন্ড আপওয়ার্ড কনসেন্ট্রেটেড লোড অ্যাক্ট অন দ্য ক্যান্টিলিভার বিম, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ফ্রি এন্ড ডিফ্লেকশন। মানে আমার ফ্রি এন্ডে মানে এই পয়েন্টে আমার ডিফ্লেকশন কত হবে। ঠিক আছে, এই মানে ডিস্ট্রিবিউশন আর হলো পয়েন্ট লোডের জন্য এই ব্যাপারটা একদম সহজ। ডিস্ট্রিবিউশনের জন্য একবার বের করব, ঠিক আছে, পয়েন্ট লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। দুইটা আসলে ফ্রি এন্ডের রেসপেক্টে আমি সেন্ট্রাল ডিস্টেন্স বের করব, তাহলে আমি মানটা যদি বসাই দিই তাহলে কিন্তু আসলে মানটা সলভ। এখানে দেখি যে আমরা আসলে নেগেটিভ কেন হলো, এটা পজিটিভ কেন হলো, যেহেতু এটা ডাউনওয়ার্ড লোড কাজ করতে দ্বারা এই লোডটা কাজ করতে আপওয়ার্ড, তো একটা পজিটিভ একটা নেগেটিভ বের করলেই হবে।
সিমিলার ভাবে এই প্রুফ, এটা হলো একটা ম্যাথ, কিন্তু এটা প্রুফ টাইপ ম্যাথ। আমি আসলে এটা ভ্যালু ধরে করতে পারবেন আপনারা, এটা দেখাই দিচ্ছি। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, সমস্যা হলে নক দিবেন ইনবক্সে, চেষ্টা করে সলভ করে দেওয়ার। দেন এই ম্যাথটাও কাইন্ডলি দেখবেন, সহজ আছে আসলে, কঠিন করে দেখার আসলে কিছু নাই। এই ম্যাথটার বিশেষত্ব হলো মানে আমরা এরিয়া মুভমেন্টটা কিভাবে আসলে বের করব, ঠিক আছে। ওয়ে আছে অনেকগুলো, সবার ওয়ের সাথে আমার ওয়ে মিলবে না। আমার ওয়ে, আমি এটার একটা ওয়ে দেখানো আছে, আমি বিকল্প ওয়েটা বলি। বিকল্প ওয়েটা হলো আমি কিভাবে এটা ক্যালকুলেশন করবো। আমি যেহেতু আমার লোডিং আছে এতটুকু পোর্শন পর্যন্ত, কিন্তু আমার এই বাকি পোর্শনটুকু লোডিং নাই, তাহলে আগে আমি এতটুকু লোডিং এর জন্য আমি আসলে ডিপ্রেশন ক্যালকুলেশন করবো কিভাবে। তাহলে আমরা যদি পুরোটা পোর্শন যদি আমি লোডিং করে নিই, দেন আমি যদি আপওয়ার্ড লোডিং, যেমন এই পয়েন্ট থেকে যদি আপওয়ার্ড লোডিং ধরে নিই, তাহলে বিয়োগ দিলেই কিন্তু আমি এই আপওয়ার্ড এতটুকু পোর্শনের আমি আসলে লোডিং ডায়াগ্রামে, মানে এই লোডিং এর জন্য আমি আসলে ডিপ্রেশনটা বের করতে পারবো, তাই না। পুরোটা লোডিং করব, দেন আমি আপওয়ার্ড লোডিং যদি এই অর্ধেক থেকে বা সাপোর্ট পর্যন্ত যদি করি, বাদ দিই, তাহলে কিন্তু আমি এই এতটুকু লোডিং এর জন্য আমি মোমেন্ট ডায়াগ্রাম আসলে পাবো। এই জিনিসটাই আসলে আপনারা এভাবে করতে পারেন। তাহলে আমি আপনারা পুরোটার জন্য একটা লোডিং ডায়াগ্রাম ধরে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবেন, দেন আবার আপওয়ার্ড লোডিং এর জন্য এতটুকু পোর্শনের জন্য একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবেন, দেন এটা এরিয়া মোমেন্ট করবেন। এরিয়া মোমেন্ট বলতে মানে এরিয়া ইন্টু সেন্ট্রাল ডিস্টেন্স, তাহলে এটার জন্য সেন্ট্রাল ডিস্টেন্স থেকে এটা সেন্ট্রাল ডিস্টেন্স বাদ দিলে কিন্তু আমি এটারটা পেয়ে যাবো। তার মানে আলটিমেটলি আমি এটা ডিক্লেশন করা যাবে, ঠিক আছে। সামনে আগে যেহেতু আমাদের একটু সময় স্বল্পতা আছে, তাই এই ম্যাথগুলো কাইন্ডলি সবাই প্র্যাকটিস করে নেবেন। আমি আসলে বেসিক পয়েন্টটা ধরাই দিচ্ছি, বাকিটা সলভ করার দায়িত্ব আপনাদের। এটা হলো আসলে বেরিং লোডের জন্য আমরা ক্যালকুলেশন করব। সিমিলারভাবে ওই প্রসেসে আপনারা আগাবেন, যেটা আমি আসলে আগে বলছি, যে মানে আমার লোডিং প্যাটার্নটা আপনাদের মতো করে আপনারা ধরে নেবেন, ধরে আপনারা আসলে ক্যালকুলেশন করবেন, যে যতটা ইজিয়েস্ট ওয়ে করতে পারেন। আমার ওইটা পছন্দ হলে আমার ভাবে করবেন, বা আপনার মতো পছন্দ করলে আপনার ওই পছন্দ হলে আপনার ভাবে করবেন। এগুলো সেম সিমিলার টাইপ ম্যাথ, অনেক ধরনের ম্যাথ আছে, তাই এগুলো আসলে বলতেছি না, দেখাই দিচ্ছি না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সমস্যা হলে আমাকে দেখান, আমি জাস্ট খালি আজকের ক্লাসে কীভাবে সলভ করতে হয়, মেইন থিমটা কি সেটা একটু ধরে দেওয়ার চেষ্টা করতেছি। আমি এই ম্যাথটা দেখাবো, যে এই ম্যাথটার কথা আমি আগে শুরুতে বলছিলাম যে সিলেট গ্যাস ফিল্ডে বা সাঙ্গু গ্যাস ফিল্ডে আসছিল কোথাও, আমার প্রশ্ন আসলে কোথায় আসছে এটা, বাট আমি প্রশ্নটা দেখছিলাম, তো এই প্রশ্নটা আমি লিখে রাখছিলাম। এই প্রশ্নটা হলো ফাইন্ড দ্য রিয়েকশন ফ্রম দ্য ফলোইং বিম ফর দিস ডিপ্লেশন অ্যাট বি ইজ জিরো। মানে বলছিলাম কি এই রিয়েকশনের ভ্যালু কতর জন্য বি পয়েন্টের মধ্যে আসলে ডিপ্লেশন শূন্য হবে। তাহলে আমি এটা বলছিলাম যেটা আসলে ফর্মুলায় বসে করা যায়, যেটা আমি ফর্মুলার যদি বসাই দিই রিয়েকশন কিন্তু 1/70, ঠিক আছে। আর আমি যদি এভাবেও সলভ করি, ডায়াগ্রাম ধরে সলভ করি, তাহলেও কিন্তু আমার মানটা 70 আসবে। তাহলে এই জিনিসটা হলো আপনি চাইলে মুখস্থ করেও ডাইরেক্ট বসে করুন বা ডিরেকশন করেও করতে পারেন, দুটো ওই দেখাইছি। তাহলে এই লোডিং ডায়াগ্রামের জন্য আসলে আমরা কিভাবে এটা সলভ করবো একটু দেখি। বলছি কি আমার বি পয়েন্টে ডিফ্লেকশন শূন্য হবে, তার বি পয়েন্টে আমার ডিফ্লেকশন কখন শূন্য হবে, যখন আমার আসলে এই লোডিং প্যাটার্নের জন্য ডিফ্লেকশন মানে সামেশন অফ টু ডিফারেন্ট লোডিং প্যাটার্ন এর মানে এটার এই দুইটার যে ডিফ্লেকশন হবে আসলে, যেটা যোগফল যদি শূন্য হয়, তাহলে আমার বি পয়েন্টের ডিফ্লেকশনটা আসলে জিরো হবে। তাহলে আমার এখানে লোডিং আছে 60 পাউন্ড পার ফিট, 4 ফিট ডিস্টেন্স পর্যন্ত, আর রিকশন একটা দেওয়া আছে, এটার আসলে মানটা আমরা আসলে বের করবো। এই দুইটা লোডিং প্যাটার্নের জন্য আমার ডিফ্লেকশনটা যা হবে সেটা সামেশনটা হবে জিরো, কারণ বি পয়েন্টে ডিফ্লেকশনটা হয় কোথায় আসলে আমার ফ্রি এন্ড, মানে ফ্রি এন্ডে ডিফ্লেকশনটা হয়। তাহলে এই দুইটা কম্বাইন ইফেক্টের জন্য বি পয়েন্টে যে ডিফ্লেকশন হবে সেটার ডিফ্লেকশনটা আসলে শূন্য হবে, সেটাই আমি এখানে দেখাইছি। ডিফ্লেকশন
ফর ইউডিএল মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড যোগ ডিফ্লেকশন ফর আরবি মানে এই রিয়েকশন পয়েন্টের রিয়েকশনের জন্য আসলে আমাদের যে ডিফ্লেকশন এই দুইটার সামেশন ইকুয়াল টু জিরো করলে আমি আসলে মানে রিয়েকশনটা বের করতে পারবো। তাহলে আমি আসলে আগে এখন বের করি যে এই লোডিং ডায়াগ্রামের জন্য আমার আসলে বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে এটা আমি আগে বের করবো। দেন আসলে আমরা রিয়েকশনের জন্য একটা লোডিং ডায়াগ্রাম করা হবে সেটা দুটো আলাদাভাবে বের করছি দেখতে পাচ্ছি। যেহেতু এটা সহজ জিনিস তাহলে আমরা আসলে বের করি যে আমার লোডিং দেওয়া আছে 4 ফিট পর্যন্ত, তাহলে আমার 4 ফিট এই লোডের জন্য আমার আসলে এই পয়েন্টের মোমেন্ট হচ্ছে 1280। ঠিক আছে, এটা আমরা আসলে বের করতে পারবো। 160 ইন্টু 4 ইন্টু 4/2, তাহলে আমার এই পয়েন্টের মোমেন্ট হলো 1280। ঠিক আছে, তাহলে এই মোমেন্ট হলো 1280/EI দেখেন। ঠিক আছে, আর আর সেন্ট্রাল ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেশন করবো, আমার হলো ফ্রি এন্ড থেকে আমার হলো আসলে এই লোডিং প্যাটার্নের সেন্ট্রাল ডিস্টেন্স, তাহলে ফ্রি এন্ড থেকে আমরা আসলে কত সেটা আমরা দেখতে পাচ্ছি বের করে নেব। দেন আমরা বের করবো রিয়েকশনের জন্য আমার ডিফ্লেকশন কত হচ্ছে, যেটা আলাদা করে দেখেছি। রিয়েকশনের জন্য আমরা ডিফ্লেকশন আসলে হবে এই মানে আমার ডিস্টেন্স আছে কত, আমার 8 ফিট, 4 যোগ 4 8 ফিট, তাহলে 8 RB। ঠিক আছে, তাহলে আমার মোমেন্ট মানে এই পয়েন্ট আমার মোমেন্ট ক্রিয়েট হবে 8 RB/EI। আর সেন্টারের ডিস্টেন্স তো আমরা এখানে দেখাই দিলাম, তাহলে এটা আমরা পাইলাম 512 RB/3EI। তাহলে এখানে আমরা দুটো ভ্যালু বসাই দিই, ভ্যালু বসিয়ে দিলে আসলে আমরা আসলে আরবি যেহেতু জানি না আরবিটা সলভ করে দেবো 70। তো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। যেহেতু আমি স্লাইড থেকে দেখাচ্ছি অনেকে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি স্লাইডটা আমি আগেই গ্রুপে দিয়ে দিয়েছি যাতে ম্যাথগুলো করার সময় যেন কোনো অসুবিধা না হয়। তো আমি একটু রিক্যাপ করি আমরা আসলে আজকে কি শিখলাম। আজকে আমরা শিখলাম শুরুতে আমরা স্লোপ আর ডিফ্লেকশনের ফর্মুলা। স্লোপের ফর্মুলা হলো সামেশন অফ এম বাই আই ডিএক্স, আর ডিফ্লেকশন হলো ওইটার সাথেই আমার সেন্ট্রাল ডিস্টেন্স। সেন্ট্রাল ডিস্টেন্সটা কোথা থেকে কাউন্ট করবো, ফ্রি এন্ড থেকে। ফ্রি এন্ড থেকে যতটুকু লোডিং জোন, ওই লোডিং জোনের জন্য যে এরিয়া মোমেন্ট পাইছে, এরিয়া পাইছে ওই এরিয়া সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। ঠিক আছে, এটা হলো আমার হলো সেন্টার ডিস্টেন্স বের করার পদ্ধতি। তো এখন আমার 2 রকমের 3 রকমের বিভিন্ন রকমের লোডিং প্যাটার্ন থাকতে পারে। সো বিভিন্ন পরে মানে লোডিং প্যাটার্নের জন্য আমার ডায়াগ্রাম পেন্টিং ডায়াগ্রাম সেপারেটলি আমরা ড্র করবো, সেপারেটলি আমরা সেন্টার ডিস্টেন্স বের করবো, দেন ওগুলো যোগ করে আমরা আসলে ডিফ্লেকশনটা বের করবো। এখানে আমরা অনেকগুলো ফর্মুলা দেখছি, এগুলো আসলে মুখস্থ করার ট্রাই করবো। এবার এগুলো মুখস্থ না করলে পরবর্তীতে ম্যাথ করতে গেলে আমার ডেরিভেশন করে গেলে আসলে করতে হবে। আমরা এখানে 3-4টা ম্যাথ দেখাইছি, ম্যাথ আছে অনেকগুলো, আসলে আমরা সময় স্বল্পতার জন্য সব ম্যাথ করবো না, করতেছি না এখন, কারণ এগুলো আপনাদের একটু সব যদি সলভ করে দিই তাহলে আপনারা করবেন কি আসলে। হ্যাঁ, আর সমস্যা হলে তো আমি তো আছি, আমি জাস্ট বেসিক জিনিসটা দেখাই দিলাম, বাকিটা আপনারা আসলে সলভ করতে পারবেন। তো যেটা বলছিলাম যে বিভিন্ন লোডিং প্যাটার্নের জন্য বিভিন্ন আমার পেন্টিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, দেন আমরা সেন্টার ডিস্টেন্স কাউন্ট করবো অবশ্যই ফ্রি এন্ড থেকে, সে যেটা লোডিং প্যাটার্নের জন্যই হোক। তাহলে আমরা এটা বের করলাম, এই ডায়াগ্রামটা আমরা দেখছি, এটা আমরা বলে দিয়েছি যে এটা এভাবে করলেও পারেন বা আপনাদের মতো করেও করতে পারেন। দুটো ওয়ে দেখাইছি, এটা এভাবে করলে আমার 3টা পার্ট হচ্ছে, আর যদি 2টা পার্ট করতে চান তাহলে আসলে এ থেকে সি পর্যন্ত লোডিং ডায়াগ্রাম করবেন, দেন এ মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করবেন, দেন এ টু বি লোডিং এর জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করে আসলে বিতে দিলে আসলে বি থেকে সি লোডিং এর জন্য ডিফ্লেকশনটা আসলে আমরা বের করতে পারবো। এটা বললাম, এটা আসলে ভ্যালু দেখে বুঝতে পারবেন না, আপনারা যখন নিজেরা যখন সলভ করুন তখন আসলে বের হয়ে যাবে। এখানে আমরা সিমিলার ভাবে দেখছি যে 2 রকমের লোডিং আছে, একটা হলো আমার ডিস্ট্রিবিউটেড লোড, একটা হলো পয়েন্ট লোড, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। তাহলে আমার ডিস্ট্রিবিউশন লোডের জন্য আগে বেন্ডিং মোমেন্ট বের করবো, দেন আমরা আপওয়ার্ড লোডের জন্য বেন্ডিং মোমেন্ট বের করবো, দুইটা সেপারেটের জন্য দুটো সেন্ট্রয়েড ডিস্টেন্স সেপারেট হবে, দেন আমরা এটা যোগ করে দিলেই আসলে এটা বের হয়ে যাবে ডিসক্রিপশন। লাস্টে যে ম্যাথটা দেখছিলাম যে আমার রিয়েকশন বি পয়েন্টে আসলে কত মানে রিয়েকশনের জন্য বি পয়েন্টের ডিফ্লেকশন জিরো হবে, তোমার দুইটা লোডিং ডায়াগ্রাম দেওয়া আছে, দুইটা লোডিং প্যাটার্নের জন্য আসলে আমার দুইটা ডিফ্লেকশনের সামেশন হবে বি পয়েন্টের ডিফ্লেকশন জিরো।
তাহলে আমরা দুইটা সেপারেট লোডিং এর জন্য আমরা সেপারেট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করবো, সেপারেট সেন্টার ডিসটেন্স বের করবো, ফি এন থেকে দুইটা যোগ করলেই আমি আসলে আরবি রিঅ্যাকশনটা আসলে ক্যালকুলেশন করতে পারবো। সো এরকম অনেক ম্যাথ পাবেন আপনারা সিঙ্গারের বইতে আসলে ডিফ্লেকশন অফ বিম বা ডিফ্লেকশন অফ ক্যান্টিলিভার বিম এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবেন। আর এই আমার যে পিডিএফ সেটা আসলে এখানে আমি সব রকমের ম্যাথ দেখানোর চেষ্টা করছি, যাতে আসলে এখান থেকে এইগুলো সলভ করলেই আসলে আপনাদের মোটামুটি 80 থেকে 90% কাভার হয়ে যায়। এখানে আশা করি যে কমন আপনারা আসলে পাবেন। তারপর আপনারা এগুলো সলভ করার পর যদি সময় থাকে আপনারা করবেন, যেহেতু সামনে পরীক্ষা, সো খুব বেশি সময় নেই, তাই আমি চেষ্টা করছি যে সব রকমের ম্যাথগুলো আসলে দেখানো। তো আজকে ক্লাসে এই পর্যন্ত, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা তাহলে সলভ করেন, সলভ করতে গিয়ে যদি কোনো সমস্যা পান তাহলে আপনাদের তো আসলে সলভ করা আগে উচিত ছিল, যেহেতু এই ম্যাথগুলো আগেই আপনারা করছেন, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আপনারা কেন দেখেননি আসলে বুঝতে পারতেছেন না। যাই হোক, আপনারা সলভ করেন, যদি কোনো সমস্যা হয় আমাকে নক দেবেন। তাহলে আমার শরীরটাও খুব অসুস্থ। তারপরে যেহেতু আপনাদের শিডিউল দিয়েছি, আপনাদের ক্লাসটা আসলে না করেছিল শুক্রবার, সেদিন বৃষ্টিপাতের জন্য আসলে ইন্টারনেট কিছু ছিল না, তাই ওই দিন করাতে পারিনি। তা শিডিউলটা আজকে দিলাম। কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, আমি চেষ্টা করছি আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসটা ধরাই দেওয়ার জন্য। আসলে বেসিকটা যদি আপনারা না মনে থাকে আসলে আপনারা ম্যাথ করতে পারবেন না, কারণ ম্যাথ বিভিন্ন রকমের ম্যাথ হতে পারে, ম্যাথ চাইলে জটিল করতে পারে, কিন্তু আপনার যদি বেসিকটাই যদি ক্লিয়ার না থাকে তাহলে ম্যাথগুলো চেষ্টাই করতে পারবেন। ব্যাংকে কিন্তু পার্শিয়াল মার্কিং হয়, সো আপনি যদি আহ, কিছু লিখে আসতে পারেন, ঠিক লিখে আসতে পারেন, তাহলে মার্কিং পাবেন। যেহেতু প্যারাগ্রাফ করতে দিবে না, সো ম্যাথগুলো তো জটিল করবে না আশা করছি। যেগুলো মুখোমুখি সলভ করা যাবে ভ্যালুগুলো, সো ইজিয়েস্ট মানে সহজ ভ্যালুর জন্য তুমি ম্যাথটা দ্রুত সলভ করা যায় এমন ম্যাথই দিবে, সো জটিল করবে না। সো আল্লাহ ভরসা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।